এই ভিডিওতে বন্ধুরা পূর্ণ স্নানের দিন এবং সময় দুটোই বলা আছে। 30 লাখ লোক হয় শুধু এই মেলাকে কেন্দ্র করে এই হরিচাঁদ গুরুচাঁদ এই যে নাট মন্দিরে পুজো প্রতিদিন স্বয়ং কৃষ্ণই তিনি আসছেন। মানে এক কথায় হরিচাঁদ গুরুচাঁদ আমাদের কাছে ধরতে গেলে ভগবান। আমি হরিবাসরে এখানে ঠাকুরের কাছে নালিশ জানিয়ে গেছিলাম, তাই আমার একটা সন্তান হয়েছে। অমুক রোগ ছিল, সে রোগ থেকে মুক্ত হয়েছে। যা তোর ভালো হয়ে যাবে তাতেই মানুষ বেঁচে যেত, তার সমস্ত রোগ থেকে মুক্ত হতো। এরকম। আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশের কোথা থেকে এসেছেন? বাংলাদেশ গোপালগঞ্জ। গোপালগঞ্জ। এখন বহু ভক্তরা দেখুন রীতিমতো এই যে ডঙ্কা হাতে নিয়েও ঢুকছে মেলার আগেই। একজন রীতিমতো দেখো প্রণাম করতে এসছে। দেখো লোকালে বাড়ি। তোমরা পেছনে যে এই কামনা সাগরটা দেখছো, এখানে বহু মানুষ যেমনি পূর্ণ স্নান করে, আর তেমনি ধরতে গেলে ওই যে হরিচাঁদ গুরুচাঁদের যে ওইখানে মন্দির আছে ওখানে পুজো দেয়। আর যে বিশেষ দিনে বা বিশেষ তিথিতে এটা হচ্ছে এই যে মতুয়া সম্প্রদায়ের কাছে, সে বাংলাদেশে হোক বা ইন্ডিয়াতে হোক, এই যে এই সম্প্রদায়ের কাছে কিন্তু এটা বিশাল বড় আবেগের ব্যাপার। আর এইখানে কিন্তু লাখো লাখো মানুষের ভিড় হয়। আর বিশেষ করে যখন বিশেষ দিনে বহু ভক্ত মতুয়া সম্প্রদায়ের এইখানেই পূর্ণ স্নান করেই কিন্তু এই যে এই হরিচাঁদ গুরুচাঁদে এই মন্দিরের এখানে পুজো দিতে যায়। এটা জাস্ট মেলার কিছুদিন আগে তোমাদের একটা জাস্ট ভিডিও একটা তুলে ধরছি। অবশ্যই ধরতে গেলে মেলার সময় তো ভিডিও তো তোমরা অবশ্যই পাবেই। হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর ভিডিও শুরুর আগেই এইটুখানি বলবো, জয় হরিচাঁদ গুরুচাঁদের জয়। তোমরা মন্দিরের পেছনটা থেকে বুঝতেই পারছো এই যে হরিচাঁদ গুরুচাঁদের যে উপলক্ষে পুজোতে যেভাবে মানুষের ভিড় হয়, কিন্তু এইখানে ধরতে গেলে যে এই বিভিন্ন ভক্তরা যে বিভিন্ন এই যে উপকৃত হওয়ার জন্য, অর্থাৎ এইখানে এসে বহু ভক্তরা উপকৃত হয়েছে, সেটা ধরতে গেলে আমি নিজে এই যে ভক্তদের থেকে এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। তোমরা এখানে দেখো এইটা কিন্তু টোটালি এই যে বিশ্রামের জায়গা। এখন হয়তো ফাঁকা দেখছো, কিন্তু মেলার সময় কিন্তু ধরতে গেলে বিন্দুমাত্র কোনো জায়গা থাকে না। আর এই যে এই বিশ্রামের জায়গাটার পরেই পার করেই এই যে মাঠটা দেখছো, এখানে কিন্তু বড় মেলা বসে। দেখো এই যে হরিচাঁদ গুরুচাঁদের এই যে মন্দির, অর্থাৎ এটাকে অনেকে নাট মন্দিরও বলে। আর এইখানে ধরতে গেলে এই যে নাট মন্দির, এই যে বিশ্রামাগার। চলো এবার ভেতরটা দেখানো যাক। কতটা বড় দেখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে হরিচাঁদ গুরুচাঁদ, এনাদেরকে কেন্দ্র করেই কিন্তু এই মেলার উৎপত্তি। আর এনারা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের কাছে বিশাল একটা আবেগের ব্যাপার। কেন একটা সম্প্রদায়কে তিনি একত্রে করে তাদেরকে দিশা দেখানো হয়েছে এই মতুয়া সম্প্রদায়, এই হরিচাঁদ গুরুচাঁদ। তো অবভিয়াসলি মেলার সময় এনাকে দর্শন করার জন্যে এই ঠাকুর বাড়িতে, অর্থাৎ এই নাট মন্দিরে বহু মানুষের আনাগোনা হয়। মানে ভিড়, আমি হয়তো যদিও বা এর আগে একবার এসছি মেলার সময়, কিন্তু এইবারও মেলার সময় আসবো, কিন্তু ভিডিওটা তোমাদের অবশ্যই তুলে ধরবো। কিন্তু এই যে নাট মন্দিরের উপরে উঠেছি, আর তোমরা পেছনের এই মাঠটা, এই ভিডিওতে হয়তো আগে বলেছি, এই যে এই মাঠেই কিন্তু ধরতে গেলে বিশাল বড় মেলা হয় এই পুজোটাকে কেন্দ্র করে। অর্থাৎ এই নাট মন্দিরে ধরতে গেলে যে হরিচাঁদ গুরুচাঁদের এই পুজোটাকে কেন্দ্র করে বিশাল বড় মেলা হয়। তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর এর আগে বলে রাখি, যারা যারা এই মেলায় আসোনি তারা অবশ্যই একবার আসো, তাহলেই বুঝতে পারবে যে এই মেলায় কত মানুষের সমাগম হয়। দেখাই এই যে এই হচ্ছে মন্দির, আর এইখানে হচ্ছে যেটাকে কামনা সাগর বলে, অর্থাৎ পূর্ণ তিথিতে এইখানে বহু ভক্তরা স্নান করে, ভিড় করে। আর এইখানে হচ্ছে এই যে বিশ্রামাগার, আর এই যেখানে মেলা হয় সেই মাঠটা। আর এই সাইডে রয়েছে শান্তনু ঠাকুরের বাড়ি বা মতুয়া সম্প্রদায়ের যে ঠাকুর বাড়ি, সব এইদিকে রয়েছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে এই দিক দিয়ে নেমেও যাওয়া যায়। তোমাদের মন্দিরটার চারিদিকটা দেখাচ্ছি। এই যে এই দিক দিয়ে গেলে পরেই ঠাকুর বাড়ি এবং যে শান্তনু ঠাকুর, অর্থাৎ যে ধরতে গেলে আমাদের এখন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর এইখানকার এমপি, তার বাড়িটাও ঠিক এই দিকেই। 30 লাখ লোক হয়
শুধু এই মেলাকে কেন্দ্র করে এই হ্যাঁ। হরিচাঁদ গুরুচাঁদ হ্যাঁ, এই যে নাট মন্দিরে প্রতিদিন পুজো প্রতিদিন প্রতিদিন আপনার বাড়ি কি এইখানে? এখানেই আমার জন্ম। এখানে জন্ম, তাই তো? আর আপনিও আজকে রীতিমতো প্রণাম করতে এসেছেন? হ্যাঁ প্রতিদিনই আসেন? হ্যাঁ, আমি রোজ এখানে স্নান করতে আসি। এখনো দেখলাম এই যে কামনা সাগরে অনেক মানুষ স্নান করছে, তারা প্রতিনিয়তই কিন্তু স্নান করে। আর কিন্তু যখন ধরতে গেলে ভিড়ের সময় অর্থাৎ মেলার সময় কিন্তু এখানে ঠিক জায়গা দিতে পারে না। এর আগে একবার এসছি আমি। শুনেন, এখানে প্রতিটা বাড়ি প্রত্যেক লোকগুলো ভালো, প্রত্যেক বাড়িতে দল ওঠে, সবার বাড়ি হরিনাম কীর্তন ডাঙ্কা, লক্ষ লক্ষ ডাঙ্কা বাজে এখানে। মহাতীর্থস্থান। মহাতীর্থস্থান মানে যারা ধরতে গেলে আসুনি তারা অবশ্যই আসো যদি কিছু পূর্ণ অর্জন করতে চাও তো। হ্যাঁ, তাই তো কাকু? দেখুন, সাধন ভোজন তো করা চাই, আরও সেবা পরায়ণ চাই, নাইলে হয় না কিছু। সব কিছুই চাই, সাধন ভোজন করতে তো হবেই, তারপরে সেবা পরায়ণ চাই। এই যে আপনারা সেবা, এগুলো সেবা, এইটাই না হলে কিছু হয় না। তো এখানকার মানুষেরও অবশ্যই মন বড়। হ্যাঁ, খুব ভালো, সব বাড়িতে ওঠে, প্রত্যেক বাড়িতে দল ওঠে, সেই বাড়ি কীর্তন টির্তন করে মহোৎসব করে খানা খিচুড়ি বানায় টেনে খেয়ে আবার চলে যায়। শুধু একটা কথায় জোরে বলুন, জয় হরিচাঁদ গুরুচাঁদের জয়। জয় হরিচাঁদ গুরুচাঁদ জয়, জয় কৃষ্ণের জয়, জয় কৃষ্ণের জয়। কৃষ্ণই অল ইন অল, স্বামী বিবেকানন্দের কথা যে ওই। ধন্যবাদ কাকু। হয়ে আসলেন, মানে ইনি অ্যাকচুয়ালি নমশূদ্র জাতি মানে রক্ষাকর্তা হিসাবে ধরতে গেলে আবির্ভাব হয়ে উঠেছে, তাই তো? তিনি আবির্ভাব হয়ে আসলেন। তাকাউন, এরাও ব্রাহ্মণ, এরা ছোট না, বুঝলেন? কিন্তু জাস্ট আপনাদের ধরতে গেলে যে এই নমশূদ্রদের রক্ষা হিসাবে ধরতে গেলে হ্যাঁ, তিনি এই জাতিটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। আবির্ভূত হলেন, তিনি স্বয়ং কৃষ্ণই তিনি আসছেন। মানে এক কথায় হরিচাঁদ গুরুচাঁদ আমাদের কাছে ধরতে গেলে ভগবান। হ্যাঁ, 10 কোটি লোকের ভগবান, 10 কোটি। দিনে দিনে কিন্তু ধরতে গেলে এই আর ভক্তের পরিমাণ কৃষ্ণের কিন্তু বাড়ছে। প্রতিজ্ঞা যে আমি আসি, আমি নানান রকম লীলা করতে আসি, নানান রূপ ধারণ করে অবতার রূপে আসি, নানান রকম। কেন? সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্টদের বিনাশের জন্য এবং ধর্মকে নূতন করে প্রতিষ্ঠিত করতে আমি নিজে স্বয়ং আসি। ধন্যবাদ। যুগে যুগে আসেন। যিশু খ্রিস্টকে, হযরত মুহাম্মদকে বলেন, এই তিনিই আসেন, নানান রূপ ধারণ করে নীলা খেলা করে চলে যান। অধর্মকে বিনাশ করতে। হ্যাঁ, ঠাকুর যখন এসেছিল সেই সময় বাংলাদেশে ছিল জলা জঙ্গল, সমস্ত মানুষেরা ছিল অশিক্ষিত, যাদের বাড়িতে পায়খানা প্রস্রাবখানা ছিল না, মেয়েরা তখন ব্লাউজ গায়ে দিত না। গুরুচাঁদ ঠাকুর হাতে ধরে ধরে এদেরকে ব্লাউজ গায়ে দেওয়া শিখেছে, বাড়িতে পায়খানা বাথরুম করানো, ঘর তৈরি করা, মেয়েদের জন্য আলাদাভাবে শিক্ষাঙ্গন তৈরি করা, মায়েদের জন্য কাচারি তৈরি করা, মানে আইন ব্যবস্থা। যেমন ধরো একটা সমস্যা হলো গ্রাম, তখন নারীদের দিয়ে কীভাবে সেই সালিশি করা যাবে, একজন উকিল শাস্ত, একজন জজ শাস্ত, সেইভাবে সাজাতো। এবং সেখানে একজন জজ হয়, একটা মহিলা নারী, সে তাদেরকে কিভাবে শিক্ষিত করানো যায়, এই কথাগুলো এখন মানুষ ভাবছে। আর গুরুচাঁদ ঠাকুর সেই সময়ে, এখন থেকে 12.5 বছর আগে, 1200 বছর আগে তখন ভেবেছে। সেজন্য নমশূদ্রের কাছে শুধু ইনি ভগবান, মানে সর্বোচ্চ ভগবান, পরম পিতা বলে মানি আমরা। আর এখানে ধরতে গেলে একজন বললো মিনিমাম 10 কোটি ভক্ত, আমার তো মনে হয় তার থেকে অধিকও হবে, কেন যেভাবে মেলায় ভিড় হয়। হ্যাঁ, মেলায় যেভাবে ভিড় হয়। আর এই যে কামনা সাগরের কথা দেখছেন, যেমন আমরা অন্যান্য কেউ বলে যে এত নোংরা, মানুষের ঘাম, এখানে এইটুকু পুকুরের মধ্যে স্নান হচ্ছে। আপনারা এরকম দেখাতে পারবেন না যে মেলার সময় লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এখানে আসছে, কিন্তু একটা মানুষের কোনো শরীর খারাপ হয়েছে, বাড়ি থেকে ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে বা বমি হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে, এরকম কোনো কিছু নেই। কিন্তু কেউ আসে কিন্তু কষ্ট বা ধরতে গেলে কোনো ঘৃণার জন্য আসেনি, পূর্ণ অর্জনের জন্য। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা নাট মন্দির রয়েছে, আর একটা হরিচাঁদ ঠাকুরের মন্দির, গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আমাদের কাছে এছাড়া কিন্তু এখানে তেমন কিছু নেই। তাহলে মানুষ কী জন্য আসে? শুধু তার আত্মতৃপ্তি, যে ভগবানের কাছে আমি এসেছি, তার পীঠস্থানে এসেছি, আমি এখান থেকে যাব, এখান থেকে একটু মাটি, এখান থেকে জল, এখানকার জল কিন্তু নিয়ে প্রত্যেকটা ভক্তরা যায় এবং সেই জলগুলো তাদের বাড়িতে প্রত্যেককে খাওয়ায় এবং মাথায় দেয়। তাহলে এই জলটা যদি আমাদের মানুষ কিছু কিছু কথা বলে থাকে, আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করে, তো জলটা দেখুন, এই জলটা যদি সে খাচ্ছে তাহলে তার তো শরীর খারাপ হবে বা কিছু, কিন্তু সে উপকৃত হচ্ছে, বরঞ্চ তার শরীর খারাপ থাকলে সুস্থ হয়ে যাচ্ছে। আমাদের সবথেকে বড় পাওনা হচ্ছে কি, হরিচাঁদ ঠাকুর যখন এলো তৎকালীন সময়ে হরিচাঁদ ঠাকুর এই নমশূদ্রদের দেখেছিল এরা তো অশিক্ষিত, জলে জঙ্গলে এরা বাস করছে, তাহলে এদেরকে আমি শিক্ষিত করতে গেলে কী করতে হবে? উনি দেখলেন যে এদের যদি রোগ শক্তি যদি মুক্তি দিতে পারি তাহলে আমার কাছে এরা আমার কথা শুনবে। সেজন্য কোনো কোনো সময় মধ্য ধর্মকে রোগা শোগা
ভক্তদের মানে রোগাশোকা ধর্ম বলা হয়। মানে রোগ উপকৃত হতো, ঠাকুরের কাছে এসে শুধু একটু জল দিয়ে দিত, যা তোর ভালো হয়ে যাবে, তাতেই মানুষ বেঁচে যেত, তার সমস্ত রোগ থেকে মুক্ত হতো। এরকম অনেক ইতিহাস আমাদের ঠাকুর রয়েছে এবং ঠাকুর বাড়িতে এখানে আমাদের যে ঠাকুরেরা আছে তাদের কাছে এসেও অনেকে এরকম মুক্তি পাচ্ছে। এবং আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো হয়, হরি বাসর হয়, সেখানে দেখবেন এরকম। আমি তো মনে করি যে বর্তমান সমাজে একদম প্রত্যক্ষ ভগবান যদি থাকে, হরিচাঁদ ঠাকুরের যেখানে হরিসংকীর্তন হয়, মহাসংকীর্তন হয়, সেইখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন। কারণ আপনারা যাবেন সেখানে দেখবেন যে মানুষ বলছে যে আমার কোনো সন্তান হতো না, আমি হরিবাসরে এখানে ঠাকুরের কাছে নালিশ জানিয়ে গেছিলাম, তাই আমার একটা সন্তান হয়েছে। অমুক রোগ ছিল, সে রোগ থেকে মুক্ত হয়েছে। প্রত্যেকটা আসরে এরকম একটা না একটা ভক্ত পাবে, মানে বহু ভক্ত উপকৃত হয়। ভক্ত এরকম মানে অযাচিতভাবে, কোনো পয়সা নয়, কিচ্ছু নয়, অযাচিতভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করে গেল, এখানে সে তার মুক্ত হলো। যার সন্তান হচ্ছে না বা যার বড় রোগ আছে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে হয়। ধন্যবাদ। সেজন্য আমাদের নমশূদ্রের শুধু নয়, নমশূদ্রদের বললে ভুল হয়ে যাবে, সমগ্র জাতির ভগবান হচ্ছে আমাদের হরিচাঁদ। ধন্যবাদ। জয় হরি। জয় হরিচাঁদ গুরুচাঁদের জয়। জয় হরিচাঁদ গুরুচাঁদ। আমি হচ্ছে অল ইন্ডিয়া মৌত সেনার সভাপতি। ধন্যবাদ। মৌত মহাসংঘ বলতে বহু ভক্তরা আছে, হয়তো ধরতে গেলে বিভিন্ন রোগ তার শরীরে রয়েছে, অর্থাৎ ডাক্তারকে দেখিও কিন্তু সুস্থ হচ্ছে না, কিন্তু এই যে এইখানে এসে, অর্থাৎ এইখানে যে এই যে কামনা সাগর আছে, এইখানে স্নান করে এবং ধরতে গেলে এই হরিচাঁদ গুরুচাঁদের থেকে একটু জল পোড়া নিয়ে গিয়ে জল খেয়েও কিন্তু ধরতে গেলে বহু মানুষ উপকৃত হয়েছে, অর্থাৎ সুস্থও হয়েছে। এবং কি এমনও আছে যারা ধরতে গেলে সন্তান ধারণ করতে পারছে না, সেই মহিলাও কিন্তু সন্তান ধারণ করেছে এই হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদে। বন্ধুরা, তোমাদের জন্য বলে রাখি, যে ঠাকুরনগরে মেলার যে পূর্ণ স্নান হচ্ছে 27 তারিখ, অর্থাৎ 27শে মার্চ, আর বাংলায় হচ্ছে 13ই চৈত্র। পুরো 27 তারিখে হচ্ছে পুরো সম্পূর্ণ দিন হচ্ছে পূর্ণ স্নানের দিন থাকবে। তো যারা আসবে অবশ্যই আসতে পারো, খুবই ভালো।